কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের সভানেত্রী শেখ হাসিনার মৃত্যুদণ্ড ঘোষণার পর দেশের রাজনৈতিক অঙ্গনে নতুন করে সৃষ্টি হয়েছে আলোড়ন। তারপরে দলটির রাজনীতি কার নেতৃত্বে চলবে, নাকি এখনকার মতোই দুর্বল অবস্থায় টিকে থাকবে, সেই প্রশ্নে নানা আলোচনা ও জল্পনা কল্পনার ডালপালা মেলতে শুরু করেছে। যদিও এরই মধ্যে উঠে এসেছে কার্যক্রম নিষিদ্ধ দলটির ৩ নেতার নাম। সূত্র জানায়, আওয়ামী লীগের ভবিষ্যৎ নেতৃত্বের আলোচনায় প্রথমে আসছে সাবেক স্পিকার শিরীন শারমিন চৌধুরীর নাম। ২৪-এর ৫ আগস্টের পর তাকে প্রকাশ্যে কোথাও দেখা না গেলেও তিনি সরকারের নজরদারির মধ্যেই রয়েছেন বলে বিভিন্ন সময় গণমাধ্যমের খবরে এসেছে। বিদ্যমান সংবিধান মতে পরবর্তী সরকারের জন্য নির্বাচিত সংসদ সদস্যের শপথ পড়াতে তাকে দরকার পড়তে পারে। শিরীন শারমিন চৌধুরীর পর আওয়ামী লীগের সম্ভাব্য সাধারণ সম্পাদক হিসেবে আলোচনায় আছেন ক্লিন ইমেজের অধিকারী সাবের হোসেন চৌধুরী এবং আলোচিত নেত্রী নারায়ণগঞ্জের সাবেক মেয়র সেলিনা হায়াৎ আইভীর নাম। তিনি এখনো জেলে আছেন কয়েকটি মামলায়। সম্প্রতি তার জামিন হলেও নতুন করে আরও ৪ হত্যাসহ ৫ মামলায় তাকে গ্রেপ্তার দেখানো হয়েছে। অন্যদিকে সাবের হোসেন চৌধুরী গ্রেপ্তার হলেও পরে জামিন পেয়েছেন, যদিও তিনি রাজনীতিতে এখন নিষ্ক্রিয়। রাজনৈতিক কোনো অনুষ্ঠানে যাচ্ছেন না, কোথাও কোনো মন্তব্য করছেন না। তবে সম্প্রতি তার বাসায় ইউরোপীয় ইউনিয়নভুক্ত ৩টি দেশের রাষ্ট্রদূতদের বৈঠক নিয়ে বেশ আলোচনা হয় রাজনৈতিক মহলে। সাবের হোসেন চৌধুরীর ঘনিষ্ঠ নির্ভরযোগ্য সূত্র বলছে, শেখ হাসিনার সবুজ সংকেত ছাড়া তার দলের গুরুত্বপূর্ণ দায়িত্ব নেওয়ার সম্ভাবনা কম। শেখ হাসিনার মৃত্যুদণ্ডের ঘোষণার পর সৃষ্ট পরিস্থিতির জন্য আওয়ামী লীগ মোটেও প্রস্তুত ছিল না। দলটির নেতাকর্মীদের জন্যই এটি নতুন এক পরিস্থিতি। ফলে কার্যক্রম নিষিদ্ধ দলটির নেতাকর্মীদের ওপর এই ঘটনা কি প্রভাব ফেলে এবং রাজনৈতিক ভবিষ্যৎ বা কি দাঁড়ায়, সেটি এখন দেখার বিষয়। রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহেদ উর রহমান বলেন, আওয়ামী লীগের রাজনীতি প্রাসঙ্গিক থাকবে, মৃত্যুদণ্ড সেটাকে ইনফ্লুয়েন্স করবে না। তবে নেতৃত্বে পরিবর্তন অবশ্যম্ভাবী। শেখ হাসিনা নিজেও কিন্তু ইঙ্গিত দিয়েছিলেন। তিনি বিদেশি গণমাধ্যমে দেওয়া একটি সাক্ষাৎকারে বলেছিলেন, তার পরিবারের কাউকে আওয়ামী লীগের দায়িত্বে থাকতে হবে এমন কোনো কথা নেই। ফলে শিরীন শারমিন চৌধুরী, সাবের হোসেন চৌধুরী বা আইভি রহমানের মতো কেউ বা যাদের বিরুদ্ধে খুব একটা অভিযোগ নেই, তারা দলের নেতৃত্বে সামনে আসতে পারেন বলেও মনে করেন তিনি। দক্ষিণ পূর্ব এশিয়ার ইতিহাস বিষয়ের গবেষক আলতাফ পারভেজ যুগান্তরকে বলেন, ২৪ জুলাই আগস্টের হত্যাকাণ্ডে আওয়ামী লীগের দায় আছে, জবাবদিহিতার ব্যাপার আছে। এখন তাদের রাজনীতি অব্যাহত রাখতে হলে সেগুলোর বিষয়ে বক্তব্য লাগবে। এছাড়া রাজনৈতিক দল হিসেবে বা আওয়ামী লীগের যারা নির্দোষ কর্মী, তাদের রাজনীতি করার অধিকার থাকতে হবে। তার মানে বিচারও চলতে হবে, আবার যারা নির্দোষ তাদের রাজনৈতিকভাবে কাজকর্ম করার সুযোগও থাকতে হবে বলে মনে করেন তিনি। তামজিদ মির্জা, যুগান্তর নিউজ।